Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া হুয়াই কোম্পানি তাদের পি সিরিজের অধীনে আরো কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে Huawei P60 স্মার্টফোনটি। প্রথমত যদি এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে OLED প্যানেলের ডিসপ্লে ও সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনারা সকলেই জানেন হুয়াওয়ের ফোনগুলো সাধারণত ভিভো বা ওপ্পো ফোনের মতো অতটাও গর্জিয়াস লুকিং হয় না, কিন্তু এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম ব্যতিক্রম। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার, আর ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পিছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিতে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ব্লু অ্যান্ড গোল্ড এই দুইটি কালারই পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে এই ফোনটিকে আমরা একটি ওয়াটারপ্রুফ ফোন বলতে পারি। এই ফোনটিতে IP68 ব্যবহার করা ফোনটিতে হালকা পানি ছিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, যেটি হচ্ছে 6.67 ইঞ্চির। আর এই প্যানেলটি হচ্ছে একটি OLED প্যানেল এবং রিফ্রেশ রেট হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় এই ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে 444 পিপিএ ডেনসিটি। আর প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কুনলুন গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 3.1। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু অনেক লেটেস্ট একটি চিপসেট এবং এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, যার ফলে এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেমে এই স্মার্টফোনটি দিয়ে স্মুথলি প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 730। এই জিপিইউটি কিন্তু অনেকটা পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে এই ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা অনেক ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটিতে আপনারা 512 GB এবং 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু এত ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো এবং থার্ডে ব্যবহার করেছে 40 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজার সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু দুর্দান্ত মানের লেন্সগুলো থাকছে। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে OIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5100 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি, যেই ব্যাটারিটিতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 88 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনারা 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট হয় এই ফোনটি থেকে আপনারা মোটামুটি একটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের চীনা পরিচিত ফিচারগুলো পেয়ে যাচ্ছেন, যেমন NFC, ওয়াইফাই, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 70 থেকে 75,000 রুপির মতো। আর ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির প্রাইস প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার মতো হতে পারে। আর এই ফোনটি কিন্তু এপ্রিলের 8 তারিখের দিকে গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।